সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এ নিয়ে আরো জানাতে খুলনা এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব খুলনাতে, সেখানে আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, খুলনায় এখন আর কোনো ঈদের জামাত বাকি আছে কিনা, আর ঈদ জামাত শেষে আমরা দেখে থাকি বিভিন্ন আয়োজন করা হয়, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আনন্দ র্যালি, এরকম কোন আয়োজন আছে কিনা খুলনাতে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর কোনো ঈদ জামাত বাকি নেই, কারণ সকাল ভোরবেলা থেকে আসলে ঈদ জামাত গুলো অনুষ্ঠিত হয়ে গেছে এবং প্রধান ঈদ জামাত খুলনা সার্কিট হাউস ময়দানে রয়েছে এবং তারপর বিভিন্ন এলাকার যে ঈদগাহগুলো রয়েছে এবং মসজিদগুলো রয়েছে সেখানে কিন্তু ঈদ জামাত রয়েছে। তবে ঈদ জামাতের মধ্যে আমি আপনাদেরকে দেখাতে চাই যে খুলনাতে ঈদ জামাতের বাইরে আরো বেশ কিছু আয়োজন হয়ে থাকে এবং আমরা এখন দাঁড়িয়ে আছি তার দাকোপে এবং এই দিঘলিয়া উপজেলাতে, এবং সেই দিঘলিয়া উপজেলাতে একটি ঈদ জামাতের পাশে আসলে একটি জামাই মেলা অনুষ্ঠিত হয় এবং এই জামাই মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই এলাকার যারা জামাইরা রয়েছেন এবং স্থানীয়রা রয়েছেন তারা আসলে ঈদের নামাজ শেষে এখান থেকে মাছ সংগ্রহ করেন এবং মাছ সংগ্রহ করে তারা তাদের বাড়িতে নিয়ে যান এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ বাড়ির সমস্ত লোকজনদেরকে নিয়ে তারা এবং এই মেলার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে এখান থেকে জামাইরা এবং স্থানীয়রা তারা ঈদের জামাত শেষ করে এবং ঈদের জামাত শেষ করার পরে তারা আসলে মেলায় পড়বে, তারা মিষ্টি কেনে এবং হচ্ছে মাছ কেনে এবং মাছ কিনে তারা বাড়িতে যান এবং সেখানকার যে আত্মীয় স্বজনরা রয়েছে তাদের সাথে ঈদ আনন্দে মেতে ওঠে। এইটাই হচ্ছে গিয়ে এই মেলার মূল আয়োজন এবং ১৭ বছর ধরে দিঘলিয়ার যে এই স্থানটিতে আসলে এই আয়োজন তৈরি হয়ে থাকে এবং আগে এখানে মূলত আসলে মাটির পাত্রে মিষ্টি কেনা এবং হচ্ছে মাছ কেনা, এটাই ছিল মূল ঐতিহ্য। কিন্তু এখন তো যুগের সাথে সাথে সেই ঐতিহ্যের পরিবর্তন ঘটেছে। মাছ বিক্রির বিষয়টি যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে আমার হচ্ছে আরো নানা ধরনের আয়োজন। যেমন আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এখন এখানে যেমন ছোট বাচ্চাদের খেলনা থেকে শুরু করে নানা ধরনের আয়োজন রয়েছে এবং সেই আয়োজনেই আসলে সমস্ত মানুষ, গ্রামের যারা মানুষ তারা মেতে উঠেছে। আজকে সারাদিন মূলত এই আয়োজনটি চলতে থাকবে এবং শুধুমাত্র যে এই আয়োজন আজকে সারাদিনই চলবে এবং শুধু পবিত্র ঈদ উল ফিতরেই নয়, এটি ঈদ উল আজহাতেও এই একই ধরনের আয়োজন হয়ে থাকে। আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আয়োজনের যে প্রায় ২০ বছর ধরে বা কয়েক পুরুষ ধরে তারা এখানে দোকান নিয়ে আসেন এবং বেচা কেনা করেন এবং ঈদের এই বিধিতে তাদের বেচা কেনাও খুব ভালো হয় এবং এই কারণে প্রতি বছর তারা এখানে আসেন এবং প্রতি বছর আসলে এই ঈদ আনন্দের আয়োজনে তারা সবাই মিলে একসঙ্গে একত্রিত ভাবে পালন করে এবং ১৭ বছর ধরেই দিঘলিয়ার এই ব্রহ্মপুকুর এই এলাকাতে এই জায়গাটাতে এই মেলার আয়োজন হয়ে আসছে এবং এই ঐতিহ্য ধরে এবছরও এই আয়োজন চলছে এবং আজ দিনই এই মেলাতে এই আয়োজন চলবে এবং আনন্দ উৎসবে মেতে থাকবে এখানকার মানুষ। অভিজিৎ পাল, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার সিলেটে যাব, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, ঈদ উদযাপনে নামাজ শেষে কি কি আয়োজন পালন করছে সিলেটের মানুষ? দেখুন, সিলেটের যে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ যে ময়দানটি রয়েছে সেখানে সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয় এবং এর পরপরই কিন্তু মূলত পুরো সিলেট জুড়েই আমরা দেখেছি বিভিন্ন বাসাবাড়িতে ঈদের যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে কিংবা আপ্যায়নের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনি জানেন ঈদ মানেই হচ্ছে খুশি, ঈদ মানেই আনন্দ। তো সেক্ষেত্রে সিলেট, আপনি জানেন যে আসলে সিলেট একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল এবং এই অঞ্চলের প্রত্যেকটি পরিবারেই কিন্তু একজন দুজন করে প্রবাসী সদস্যরা রয়েছেন। তো এরকমই একটি পরিবারে আজকে আমরা এখানে এসেছি। এটি হচ্ছে সিলেটের হাউজিং স্টেট যে এলাকাটি রয়েছে সেখানে, এবং এই পরিবারে কিন্তু দুজন সদস্য তারা কিন্তু ঈদ পালন করার জন্য তারা এই সিলেটে এসেছেন মূলত ঈদ উপলক্ষে এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। একজন হচ্ছেন ইকবাল এবং তিনি মূলত হচ্ছে ইউকের যে সিভিল সার্ভিস তিনি সেখানে কাজ করেন এবং মূলত সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা হিসেবে তিনি সেখানে কাজ করেন এবং তার কাছ থেকে আসলে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে এই যে প্রত্যেক বছর তিনি বাহিরে ঈদ করেন, তো এবার যখন তিনি আসলে পরিবারের সাথে ঈদ করতে আসছেন তখন তার কেমন লাগলো। তো তিনি আসলে আমাদেরকে সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি অনেকটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। পাশাপাশি
সাহিত্য সংস্কৃতির সাথেই জড়িত এবং পরিবারের অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারাও বলছেন যে পরিবারের যে দুজন সদস্য বাইরে থেকে এসেছেন, দেশের বাইরে থেকে এসেছেন, তাদেরকে পেয়ে তারাও আসলে খুবই আনন্দিত। তারা বলছেন যে আসলে তাদের ঈদের আনন্দটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে এবং যে বিষয়টি তারা উল্লেখ করেছেন যে আসলে এই যে পরিবারের দুজন সদস্য আসার কারণে আসলে তারা দিনব্যাপী নানা ধরনের তাদের আসলে আয়োজন রয়েছে এবং তারা নানা ধরনের মুখরোচক যে খাবারগুলো রয়েছে সেগুলোরও কিন্তু তারা আয়োজন করেছেন, পাশাপাশি বাসা সুসজ্জিত করা এবং অন্যান্য যে আসলে উপকরণ দিয়ে ঈদকে যেভাবে আসলে সুন্দরভাবে আয়োজিত করা যায় সেই ধরনের সব প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই পরিবারটির ঈদ আনন্দটা আসলে পরিবারের প্রবাসী সদস্যদেরকে পেয়ে আরও বেগবান হয়েছে এবং দ্বিগুণ হয়েছে বলে তারা জানাচ্ছেন। নামাজ শেষে নানা আয়োজনে ঈদ উদযাপন করছে মানুষ, সেই খবর খুলনা এবং সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।